অন্যদিকে মঞ্চে পাকিস্তানি সুপারস্টার আতিফ আসলামের কণ্ঠের জাদু, সঙ্গে জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও বাংলা ফাইভের মাতানো পারফরমেন্স। আর অন্যদিকে ভেন্যুর ভেতর বাইরে বিশৃঙ্খলা, ক্ষোভ, ধাক্কাধাক্কি, মারামারি আর চরম অব্যবস্থাপনার এক বিভীষিকাময় চিত্র। হাজার হাজার টাকা খরচ করে বৈধ টিকিট কিনেও অসংখ্য দর্শক ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর প্রবেশ করতে পারেননি কনসার্ট ভেন্যুতে। অভিযোগ উঠেছে আয়োজকদের চরম অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা এবং স্বজনপ্রীতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। গেটের বাইরে যখন টিকিটধারীরা ক্ষোভে ফুঁসছেন, তখন আয়োজকদের ঘনিষ্ঠ ও বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বিঘ্নে প্রবেশ করছেন বলে অভিযোগ করেন অনেক দর্শক। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তা কর্মীদের নিয়ন্ত্রণও কার্যত ভেঙে পড়ে। এ সময় কনসার্টে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ডগ স্কোয়াড নামাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ক্ষুব্ধ দর্শকদের চাপ সামলাতে না পেরে আয়োজকদের অনেকেই ভেতরে সরে যেতে দেখা যায়। বাইরে তখন শুধু হাহাকার, প্রতিবাদ আর প্রতারিত হওয়ার অভিযোগ। কিন্তু নাটকের শেষ এখানেই নয়। ভেন্যুর ভিতরে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। ক্ষুব্ধ দর্শকদের একটি অংশ হঠাৎ করে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে ভিআইপি জোনে। মুহূর্তেই শুরু হয় চরম বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা, হতাহতি, সব মিলিয়ে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। মঞ্চে যখন চলছিল তারকাদের পরিবেশনা, ঠিক তখনই দর্শক সারির নিচে চলছিল উত্তেজনা আর সংঘর্ষের আরেক মঞ্চ। সবচেয়ে বেশি বিপাকে পড়েন বিপুল অর্থ ব্যয় করে ভিআইপি টিকিট কেনা দর্শকরা। সাধারণ দর্শকদের ক্ষোভের মুখে তাদের অনেককেই চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই সামনে আসে আরও উদ্বেগজনক অভিযোগ। কনসার্টের বিভিন্ন অংশে প্রকাশ্যে ধূমপান এবং গাঁজা সেবনের অভিযোগ করেছেন উপস্থিত অনেক দর্শক। বাতাসে ভেসে বেড়ানো ধোঁয়া ও মাদকের গন্ধে বিরক্ত হয়ে পড়েন প্রকৃত সঙ্গীত প্রেমীরা। তাদের প্রশ্ন, একটি আন্তর্জাতিক মানের কনসার্টে যদি নিরাপত্তা ও শৃঙ্খলার এমন বেহাল দশা হয়, তাহলে ভবিষ্যতে দেশের কনসার্ট সংস্কৃতি কোন পথে যাবে? ম্যানেজমেন্ট খারাপ, দেখতেছেনই তো। এখন প্রশ্ন একটাই, যারা বৈধ টিকিট কিনেও হয়রানির শিকার হলেন, যারা কাঙ্ক্ষিত কনসার্টের বদলে পেলেন বিশৃঙ্খলা আর হতাশা, তাদের ক্ষতির দায়ভার কে নেবে? আয়োজকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব কি? 24 জুলাইয়ের সেই রাত সঙ্গীতের জন্য যতটা স্মরণীয় হওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি আলোচিত হয়ে থাকলো অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা এবং দর্শকদের ক্ষোভের জন্য। আর সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে, এত বড় আয়োজনের পরও কেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল পুরো কনসার্ট? ফৌজিয়া ফারিহা, টেলিসান।